আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং আজকে প্রথম ক্লাসে। আপনাদের সাথে আমি যুক্ত আছি মৌসুমী খন্দকার, আপনাদের ট্রেনার হিসেবে। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে। আমি সংক্ষিপ্ত পরিসরে আমার পরিচয়টা দিয়ে নিলাম। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসটা নর্মালি আমরা ইন্ট্রোডিউস করবো থাকে, এবং আমরা পুরো সেশনটাতে কি করতে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমি সর্বপ্রথম আপনাদের সাথে পরিচিত হব আজকে, দেন আমরা আমাদের টপিকস গুলোতে যাব। তো সবাই একটু যুক্ত হতে থাকে। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন। আমরা 1 মিনিট সময় নিচ্ছি সবাই যুক্ত হওয়ার জন্য। 1 মিনিট পরে আমরা শুরু করছি, এই জন্য যে সবাই যাতে যুক্ত হয়ে যায়, যেহেতু আজকে প্রথম ক্লাস, আমাদের প্রত্যেকের সাথে কমিউনিকেশনের দরকার আছে। অনেকে হয়তো মিস করে ফেলবেন, তো আমরা পরিচিত পর্বতে যাব। আমি সংক্ষিপ্ত পরিসরে আমার পরিচয়টা দিয়ে নিয়েছি। আহ আপনাদের প্রত্যেকের পরিচয় আমি জানবো। তো সবাই যুক্ত হওয়ার পরে আমরা পরিচয় পর্বে যাব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, সবাই আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্সটা তৈরি করার জন্য। আশা করছি আমাদের পুরো সেশনটা খুবই সফলতার সাথে আমরা শেষ করতে পারবো, এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যেন আমরা কোর্সটা সুন্দরভাবে পার করতে পারি। তো আজকে প্রথম দিন, যেহেতু আমরা প্রথম ক্লাসটাতে নর্মালি আমি পরিচয় পর্বটা হয়ে থাকে, এবং আমাদের যে পুরো সিলেবাসটা কি থাকবে এই বিষয়ে কি বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে বেসিক ধারণাটা সেটা আমরা বুঝবো। সর্বপ্রথম আমরা পরিচয় পর্বে যাচ্ছি। পরিচয় পর্বের পরে আমাদের যে কিছু কিছু রুলস যেগুলো আছে, যেগুলো আমাদের একটা পুরো সেশনে আমরা কি করতে যাচ্ছি, কি কি বিষয়গুলো থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এক্সাম টোটাল বিষয়ে আজকে আমরা ধারণা নিব। সর্বপ্রথম আমি বলবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের নাম, আপনাদের বর্তমানে কর্মক্ষেত্র বা কিছু করছেন কিনা, যে আপনি সাথেই থাকেন বা যেটাই করেন না কেন, এবং আপনার হোম ডিস্ট্রিক্ট, এই তিনটা বিষয় একটু লিখে প্লিজ আপনারা কমেন্ট করবেন। প্রত্যেকের পরিচয় পর্বটা আমরা নেওয়ার শেষে আমরা আমাদের বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আর সবার ক্ষেত্রে কিরকম হচ্ছে? আসলে ফ্যান চলছে, আহ এক্ষেত্রে আপনাদের হয়তো নয়েজ হচ্ছে কি। আচ্ছা, আমরা প্রত্যেকে যেটা করব, যে আমাদের প্রত্যেকের নাম, কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং বর্তমান কোন পেশার সাথে যুক্ত আছেন, তিনটা বিষয় লিখে প্লিজ আপনারা কমেন্ট করুন। আমরা পরিচয় পর্ব শেষে আমাদের যে টপিকস গুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, 1 সেকেন্ড আপু, একটু সময় নিচ্ছি, দেখে তাহলে নাচটা কত বেশি হচ্ছে কমিয়ে দেওয়া।
আপনারা কি এখন একটু কম সাউন্ড পাচ্ছেন? তো কাইন্ডলি যদি বলতেন এখন ওকে আছে কিনা। আচ্ছা, আমাদের কে অলরেডি কমেন্ট করেছেন তানজিলা আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, তৃষা আপু যুক্ত হয়েছেন, অনেকে নাম স্কিপ হয়ে গেছে। আমি আবারও যাদেরটা হয়তো বা আমি কি করতে পারছি না, ভাববেন না তাদেরটা আমি দেখবো না, প্রত্যেকের কমেন্ট আমি আবার প্রয়োজনে পরবর্তীতে আমি দেখবো, সবার পরিচয় করবো। আর ঝিলিক আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি হাউস ওয়াইফ, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সীমা আপু, উনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন। বুশরা আপু স্টুডেন্ট, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন। এছাড়া আমাদের সাথে আরো চৌধুরী রানী আপু যুক্ত হয়েছেন, প্রভাতী চকমা আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরো আছেন সুমাইয়া আপু। ওকে ওকে, আছে, ঠিক আছে। আফিয়া জামান আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, উনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছেন বর্তমানে। আর আসানুর আনোয়ার আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে হাউস ওয়াইফ। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন স্বর্ণা আপু, উনি গৃহিণী, খুলনা থেকে যুক্ত হয়েছেন। রেশমা আপু ডিপ্লোমা পাস করেছেন রাজশাহী জেলা থেকে। পল্লবী সাহা আপু আমাদের সাথে আছেন, কলেজে তিনি উদ্যোক্তা, হোম টাউন নারায়ণ। আচ্ছা, আরো নাহিদা আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, সারাবান আপু যুক্ত হয়েছেন। এছাড়াও আরো আছেন উম্মে কুলসুম আপু যুক্ত হয়েছেন। উপমা আপু আছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে। আর জান্নাতুল ফেরদৌস আপু জব করছেন রাষ্ট্রবিজ্ঞান থেকে, চাঁপাইনবাবগঞ্জ। আমরা যারা আছি প্লিজ প্রত্যেকে আমরা কমেন্ট করব, প্রত্যেকের পরিচয়টা আমরা দিয়ে দিব। মারিয়া মুক্তা আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, উনি হাউস ওয়াইফ। রিমি আপু আছেন, উনি বর্তমানে স্টাডি করছেন, ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরো যারা আছেন প্লিজ আমরা একটু পরিচয় পর্বটা দ্রুত শেষ করব। রোকেয়া আক্তার আপু হাউস ওয়াইফ, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। আনিকা আক্তার আপু আছেন দিনাজপুর থেকে, বর্তমানে স্টাডি করছেন। আরো যারা আছেন প্লিজ আমরা সবাই করবো। দেখেন, এই পরিচয় পর্বটা এই জন্য যে আপনাদের সম্পর্কে আমি জানতে পারলাম, আমার সম্পর্কে তো আপনারা জানছেন, পাশাপাশি আপনারা একে অপরের সম্পর্কে জানতে পারবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বর্তমানে কি করছেন, কে কোথায় আছেন, এটার সাথে দেখা যাচ্ছে যে একটা জিনিস আমরা যখন পোস্টটা নিচ্ছি তখন কিন্তু একটা আইডিয়া চলে আসে। অনেকে উদ্যোক্তা আছেন, অনেকে হাউস ওয়াইফ আছেন বা স্টুডেন্ট আছেন, তো এরকম বিভিন্ন বিষয়গুলো থাকে। আচ্ছা, রাবে আক্তার আপু হোম মেকার। আয়শা সিদ্দিকা আপু আছেন চট্টগ্রাম থেকে, হাউস ওয়াইফ। এছাড়াও আমাদের সাথে আচ্ছা, আমরা নরসিন আপুর সাথে অলরেডি বোধহয় নরসিন আপুর নাম আমি বলেছি, উনি স্টাডি করছেন, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন। তানিয়া আক্তার আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফাইবার ফ্রিল্যান্সিং করছেন, ভেরি গুড। ওকে, হোম টাউন রংপুর। ওকে, ফাইন। রাবে আক্তার আপু আমাদের সাথে আছেন। মোটামুটি ভাবে আমরা প্রায় সবারই পরিচয়টা পেয়ে গেলাম, বাকিরা যারা যুক্ত হবেন সবাই সবার পরিচয়টা দিয়ে দিন, ঠিক আছে। সাকসেনা আপু যুক্ত হয়েছেন, উনি তিতুমির কলেজ থেকে পড়াশোনা করছেন। ওকে, ফাইন। আমরা মোটামুটি ভাবে সবার পরিচয়টা নিয়েছি। আজকে মূলত আমাদের প্রথম ক্লাস, যেহেতু আমরা প্রথম ক্লাসে যেটা হয় যে প্রথম ক্লাস থেকে আমরা ওই টপিক শুরু করি না, প্রথম ক্লাসটা মূলত আমাদের রিভিউ ক্লাস হিসেবে থাকে। আসলে একটা পুরো সেশন আমরা যে সেশনটা কমপ্লিট করছি সেটা 20 ঘন্টার একটা সেশন, 20 দিন। তো আমাদের এই ক্লাসগুলো নরমালি আপনার শুক্রবার ছুটির দিন
আর হলিডে থাকবে আপনাদের, বাকি দিনগুলোতে আমাদের ক্লাস হবে। সেক্ষেত্রে যদি কোনো গভর্নমেন্ট ছুটি পড়ে সেই ছুটিটা আপনারা পাবেন। তো তাছাড়া বাকি টাইমটা আমাদের রাত 8টা 5 মিনিটে আমাদের প্রতিদিন ক্লাস একই টাইমে শুরু হবে, এবং আপনারা ঠিক এই প্রসেসেই প্রত্যেকদিন ক্লাসটা করতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো প্রথমে কিছু, সেটা হচ্ছে যে আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করছি যে আপনারা এমন একটা সাবজেক্টে ট্রেনিংটা নিচ্ছেন যেটা আসলে এখন বর্তমানে খুবই যুগ উপযোগী, এবং যারা বিজনেস করছেন বা কিছু করার অনলাইনে কিছু করার চিন্তা করছেন তাদের জন্য তো মাস্ট বি এটা দরকার। তো এই বিষয়টা আমি বলবো যে আমরা একটা বেসিক কোর্স চালাচ্ছি। এটা এমন একটা কোর্স যেখানে জানার কোনো মানে সীমা নেই, এরকম একটা অবস্থা, বিশাল একটা সাগরের মতো একটা অবস্থা। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা একটা বেসিক কোর্স দিয়ে আমরা যে যতটুকু করবো, যে এই কোর্সের মাধ্যমে আপনারা অ্যাটলিস্ট এটা বুঝবেন যারা বিগিনার পর্যায়ে আছেন, একেবারে শুরুতে, যারা এখনো হয়তো অনেকের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, অনেকের মোটামুটি আছে, বা এমনও আছেন যে এইটা সম্পর্কে আপনাদের এরকম কোনো ধারণা নেই। তো সবকিছু মিলেই কিন্তু একটা কোর্স, আমরা সব ধরনের পার্টিসিপেন্ট আমাদের থাকে। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা কে কি করছেন, বর্তমানে কতটুকু জানছেন সেটা আপনার আলাদা একটা পার্ট, বাট আমরা এই কোর্স থেকে যখন করব তখন প্রত্যেকটা জিনিস আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা হয়তো কেউ কেউ যদি জেনেও থাকেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিস আপনার হয়তো যে জিনিসটা জানা আছে সেটা তো ভালো, আবার এখান থেকে কিন্তু এমন কিছু আপনি পেয়ে যেতে পারেন সেটা হচ্ছে আপনার আরো বেশি আপনাকে হেল্প করবে। সো প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে মনোযোগী হবে। আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যখন এই কোর্সটা করছি আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোর্সটা এ পর্যন্ত করলাম, আজকে করলাম, আজকে শেষ, বিষয়টা এরকম হলে কিন্তু হবে না। এই কোর্সটা করার আমাদের কিছু রুলস এখন আছে, সেটা আমি একটু আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে আমাদের মূলত 20টা ক্লাস হবে, এবং 20টা ক্লাসের মধ্যে থিওরি থাকবে প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসও থাকবে। তো আমরা এই 20টা ক্লাসের 20টা অ্যাসাইনমেন্টই আমরা আমাদের যে গ্রুপটাতে আপনারা যুক্ত হয়েছেন, ফেসবুক গ্রুপ, এই 20টা অ্যাসাইনমেন্টই আপনারা প্রত্যেকদিন, অ্যাসাইনমেন্ট নয়, 20টা হোমওয়ার্ক আপনারা জমা দেবেন। প্রথমত 20টা হোমওয়ার্কটা কি হবে, সেটা হচ্ছে যে আজকে আমি ক্লাসে কি বক্তৃতা দিলাম বা কি কি শিখলাম, আপনি যতটুকু বুঝেছেন সেই বিষয় নিয়ে আপনি একটা লিখে এখানে পাবলিশ করবেন, বা আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো সেটা এখানে দেবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা প্রতিদিন থাকবে। এটা আমি প্রতিদিন কিছু বলবো না, আপনারা যা ক্লাসে করবেন সেই বিষয়ের উপরেই আপনারা একটা হোমওয়ার্ক দেবেন। এটা গেল হোমওয়ার্ক। এবার সেকেন্ড অপশনে আসি, যে আমরা 2টা অ্যাসাইনমেন্ট দেব, ঠিক আছে? আপনাদের এই যে 20টা ক্লাসের জন্য 20 মার্কস থাকবে, 20টা ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর 20 মার্কস থাকবে, এবং আপনাদের একটা 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, সেখানেও আপনার 10 মার্কস থাকবে। একটা এক্সাম হবে, সেই এক্সামে 20টা এমসিকিউ থাকবে, সেখানে 20 মার্ক, এই টোটাল 50 মার্ক। আর 20 মার্ক থাকবে হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিক্যাল ভিডিওর উপরে, ঠিক আছে? এই ভিডিওটা মূলত আপনাদের 4টা থেকে 5টা ভিডিও আমরা আপনাদের কাজ দিব, যেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কাজ। তো আপনাদের যেটা করতে হবে, এই কাজগুলো, এই যে প্র্যাকটিক্যাল কাজগুলো আপনারা যেদিন করবেন, আপনাদের প্রতি সপ্তাহে হয়তো আমরা একটা বা 2টা এরকম ভিডিও আমরা দিব, যেটা আমার প্র্যাকটিক্যাল ক্লাসের উপর ডিপেন্ড করবে। এই ভিডিওটা আপনারাই করবেন। সেটা হচ্ছে যে আমি যখন প্র্যাকটিক্যাল কাজগুলো করব, আপনি আপনার ডিভাইস থেকে স্ক্রিন রেকর্ডার দিয়ে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডার দিয়ে যখন আপনি কাজ করবেন, সেই ভিডিওটা জাস্ট আমি একটা লিংক শেয়ার করবো, সেখানে আপনি সাবমিট করবেন। এটা আপনাদের 20টা ক্লাসে দিতে হবে, 20টা এরকম না, আপনাদের 20টা ক্লাসে আপনারা হোমওয়ার্ক দেবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আলাদা 2টা, সেটা আলাদা, আর এইটা থাকবে হচ্ছে ভিডিও।
তো এই ভিডিওটা 5টা হয়তো সর্বোচ্চ প্র্যাকটিক্যাল, আমরা 5টার উপরে আমরা কি করব আপনাদেরকে দিব, যে আপনারা একটু কষ্ট করে যেটা করবেন ওই 5টা ক্লাস আপনি ভিডিও আকারে আমাদেরকে সাবমিট করবেন। যখন সাবমিট করবেন তখন আমরা আপনাদেরকে একটা লিংক শেয়ার করব। এবং এটা হচ্ছে, আচ্ছা আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। এই 5টা ভিডিওর কথাটা আমি একটু সরকারে একটু সবাই মনোযোগ দিয়ে শুনে একটু ক্লিয়ার করে দিই, তারপর আমি আবার রিপিট করব। তো 5টা ভিডিও আপনার 5টা টপিকস এর উপরে থাকবে প্র্যাকটিক্যাল। অবশ্যই সেই ক্লাসগুলো আমি আগে করাবো আপনাদেরকে। পড়ানোর পরে আপনারা যেটা করবেন সেই কাজটাই আবার প্র্যাকটিক্যাল যখন করবেন সেটা আপনি ভিডিও করবেন। এইটা হচ্ছে এটার উপরে 20 মার্কস, ঠিক আছে? এবং এটা বাধ্যতামূলক আপনাদের প্রত্যেকটু দিতে হবে, আপনি যতটুকু পারেন। বিষয়টা হচ্ছে আহামরি এত বড় ভিডিও বানাইতে হবে তা না, আপনি একটা টপিকস এর উপরে ডিপেন্ড করে 2 বা 3 মিনিটের মধ্যে ভিডিওটা করে ফেলবেন, ঠিক আছে? যখন আপনারা প্র্যাকটিক্যাল কাজগুলো করবেন বা সরাসরি করবেন, আপনার সেদিনই দেখা যাবে আপনার কাজ হয়ে গেছে, আপনি বুঝে যাবেন আশা করছি। তারপরেও আমাদের রেকর্ডিং ক্লাসগুলো কিন্তু আমাদের ফেসবুকে থাকবে। আপনি হয়তো কাজের সময় যদি আবার হেল্প লাগে সেক্ষেত্রে আবার রেকর্ডিংটা আবার দেখে নিতে পারবেন, পরে আপনি কাজ করতে পারবেন। তো খুব বেশি চাপ নেওয়ার মতো কিছু নাই, আমাদের জাস্ট 5টা অ্যাসাইনমেন্ট থাকবে, ভিডিও থাকবে। সেই ভিডিওটা আপনারা জাস্ট কষ্ট করে আপনাদের করতে হবে, এইটুকু বিষয়। এইটা আপনারা করলে মোটামুটি ভাবে এখানে একদম সাকসেসফুলি আপনারা, যারা কয়েকটা বিষয় আমি আবার রিপিট করছি, আমাদের 20টা ক্লাসে 20 মার্ক অ্যাটেন্ডেন্স এর উপরে, আর আমাদের 20 মার্কের একটা এক্সাম হবে, 20টা এমসিকিউ থাকবে। আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের 5টা ভিডিও, মানে প্র্যাকটিক্যাল ক্লাস ভিডিও আকারে আমাদেরকে সাবমিট করবেন। আর 4 নাম্বার বিষয়টা হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে 2টা, 5 + 10 নাম্বার। এই টোটাল মার্ক আমরা 70 মার্কের উপরে আপনাদেরকে মূল্যায়ন করা হবে, ঠিক আছে? আপনারা যারা এই 70 মার্কের মধ্যে যে যত বেশি পাবেন তার জন্য জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা বিশেষ প্রণোদনা এবং সেখানে কিছু আপনারা অর্থ, যেটা আপনাদের প্রণোদনা হিসেবে আপনারা পাবেন, এবং আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা আপনাদের জন্য খুবই ভ্যালুয়েবল। সো আপনারা কিন্তু যারা এই প্রত্যেকটা বিষয় মেইনটেইন করবেন তারা সার্টিফিকেটটা পাবেন। আর যারা এই বিষয়গুলো মেইনটেইন করতে পারবেন না বা করবেন না, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাদেরকে জয়িতা ফাউন্ডেশন থেকে কিন্তু বাদ দেওয়া হবে। কারণ এই যে প্রত্যেকটা বিষয়ের উপরে মানবন্ধন করেই আপনাদেরকে বাছাইকৃতভাবে তার মধ্যে থেকে সার্টিফিকেট এবং প্রণোদনা দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করছি আমরা আজকে যতজন যুক্ত আছি কেউ আরো বেশি যুক্ত হবে, এবং আজকে শুরুতে যা যুক্ত হয়েছি আমরা লাস্ট পর্যন্ত এতজন আমরা থাকবো, এটা আমার বিশ্বাস। তো আমি এই উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা আসলে অনেক সময় যেটা করি যে একটা ক্লাস প্রথমে শুরু করি, কিন্তু আমরা কয়েকটা ক্লাস করার পরে প্রত্যেকটা অনেক ট্রেনিং আপনি এরকম করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেক্ষেত্রে মাঝপথে গিয়ে আমরা সেই হারে ফেলে দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে কন্টিনিউ করি না। তো আমি বলবো যে 1 ঘন্টা সময় খুবই অল্প সময়, দেখতে দেখতে সময় পার হয়ে যায়। তো আপনি যদি ফেসবুকে বসেন দেখবেন আপনার কোথায় 4-5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এটা বলবো আসলে এই যে সময় 4-5 ঘন্টা আমরা ফেসবুকে ব্যয় করছি, আপনারা শুধু 1টা ঘন্টা দিনে এই ক্লাসটার পিছনে ব্যয় করেন, আর 1 ঘন্টা আপনারা প্র্যাকটিসের জন্য ব্যয় করেন। দিন 2টা ঘন্টা যদি ব্যয় করেন, আপনারা এটা একটা বেসিক কোর্স হলেও আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে এখান থেকে আপনার যাত্রা শুরু হবে। আমি কিন্তু সবসময় বলে থাকি যে আজকের ক্লাসের এই যে শুরুটা, এখানে আসলে আমি বলবো যে এই শুরু নয়, আপনাদের আরো শুরু হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এখান থেকে আমরা জানতে পারবো যে আসলে ডিজিটাল মার্কেটিং তো বিশাল একটা জগৎ। এই এত বড় জগতে আমি কোথায় প্রবেশ করব, কোথা থেকে শুরু করে স্টার্ট করতে পারি, কোথা থেকে দেখা যাচ্ছে যে আমি বেটার কিছু করতে পারি, এই সমস্যাটা আমাদের মধ্যে থেকে যায়, ঠিক আছে? তো এই প্রবলেমের কারণে আমরা অনেক সময় এই কোর্সটাকে ভয় পাই বা আমরা বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। তা আশা করছি যে এই বেসিক কোর্সটা করার ফলে আপনি বুঝতে পারবেন
যে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড হতে পারেন, কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা প্রপারলি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। সো এটার জন্য যদি আপনি 20টা ক্লাস মনোযোগ দিয়ে পড়েন এবং 20টা ক্লাসের যে প্র্যাকটিক্যাল কাজগুলো বা একটু স্টাডি করেন, খুব বেশি কষ্ট হবে না। 1 ঘন্টা ক্লাস করবেন আর 1 ঘন্টা যদি দিন আপনি ব্যয় করেন, দেখবেন যে অনেক কিছু জেনে ফেলছেন আপনি। এবং আগামীতে ডিজিটাল মার্কেটিং যে অ্যাডভান্স বিষয়গুলো পড়তে আপনার একেবারেই কষ্ট হবে না। কিন্তু এখন যদি আমরা এই বেসিকটা না জেনে শুরু করি, অ্যাডভান্স নিয়ে অনেকে চিন্তা করি যে আরো অ্যাডভান্স শিখবো, কিন্তু দেখা যাচ্ছে যে বেসিকটা জানে না, ভিতটা যার দুর্বল, সে অ্যাডভান্স করতে গিয়ে কিভাবে করবে। তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে তার প্রশ্ন শুধু আসতেই থাকে, অনেক ছোট ছোট বিষয়। এখন তখন যদি সেগুলো সলভ করতে যায়, তখন কিন্তু সে প্রপারলি কাজটা শিখতে পারে না। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। আর এই বেসিক কোর্সটা করার ফলে আপনি আগামীতে অ্যাডভান্স কোর্স গুলো আপনার করতে অনেক বেশি সুবিধা হবে এবং আপনি ডিজিটাল মার্কেটিং যে বিশাল জগৎটা সম্পর্কে একটা প্রপার ধারণা আপনি চলে আসবে আশা করছি। ঠিক আছে, তো অনেকগুলো কথা বলছি কারণ আমার এই কোর্সে যেটা হয়, আচ্ছা সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। ও জাহান আপু, আমরা সবে তো শুরু করলাম, কোনো কঠিন কিছু না। আপনি যখন কাজ করবেন সবচেয়ে ইন্টারেস্টিং আপনার লাগবে, কারণ আমরা প্রথমেই চিন্তা করি কঠিন না সহজ। আপনি যদি কোনো কিছু স্টাডি না করেন, দেখবেন পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস আপনার কাছে সবচেয়ে কঠিন লাগবে। আর যখন আপনি স্টাডি করবেন, ওইটার প্রতি ইন্টারেস্ট ফিল করবেন, তখন দেখবেন পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ইজি লাগছে, তাই না? তো আমরা যখন লেখাপড়া করেছি, কারো কাছে ম্যাথ খুব ভালো লাগে, কারো কাছে দেখা যাচ্ছে যে ইংরেজি সাবজেক্টটা ভালো লাগে, আবার সায়েন্সের সাবজেক্টে পড়লে গিয়ে রসায়নটা পছন্দ করছে, দেখা যাচ্ছে যে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো ডিফারেন্ট। একজন হয়তো ফিজিক্সটা সে পাচ্ছে, একজন কেমিস্ট্রি সে খুব ইন্টারেস্ট ফিল করছে, কিন্তু এক একজনের কিন্তু ভালো লাগা পছন্দটা এক এক রকম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসটা আপনি কঠিন না সহজ, সেটা আপনি ডিপেন্ড করবে আপনি কতটা ইন্টারেস্ট ফিল করছেন আর কতটা মনোযোগী হচ্ছেন। আমি সর্বপ্রথম বলবো আপনি একটু মনোযোগী হন। আর আপনাদের যে প্রশ্নগুলো আছে, এই সেক্টরটা আসলে কঠিন কিছু না, এই সেক্টরটা এত ইন্টারেস্টিং। আপনি যদি একবার ভেতরে ঢোকেন আর ইন্টারেস্ট খুঁজে পান, তাহলে দেখবেন যে এটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারছেন এবং আপনার ক্যারিয়ারটাকেও ডেভেলপ করতে পারবেন। বিষয়টা এরকম। তো অনেকগুলো কথা বলেছি, তার মধ্যে আমরা যে কয়েকটা বিষয় বলেছি, আশা করি আমরা প্রত্যেকে যারা যুক্ত আছি এই বিষয়গুলো আমরা সিনসিয়ারিটির সাথে পালন করবো এবং আমাদের নির্দিষ্ট যে টাইমটা থাকবে এই টাইমের মধ্যে আমরা করবো। তো এইটা আমাদের নর্মালি ফেসবুক গ্রুপ। তো একটা ফেসবুক গ্রুপটাতে যেটা হয়, এটা যে অফিসিয়াল গ্রুপটা, অফিসিয়াল গ্রুপে যেটা হয় যে স্বাভাবিকভাবেই অফিসিয়াল গ্রুপে আমরা অনেক কিছুই করতে পারি না। হোমওয়ার্ক গুলো সাবমিট করা বা দেখা যাচ্ছে পার্সোনাল কমিউনিকেশন, হোমওয়ার্ক আমরা এখানে সাবমিট করতে পারবো, বাট পার্সোনাল কমিউনিকেশন যখন আমরা করব, তখন প্রত্যেকে যদি এখানে পড়ি, তাহলে আমাদের যে ইম্পর্টেন্ট যে কিছু মেসেজ ক্লাসগুলো, সেগুলো দেখা যাবে যে অনেক নিচে চলে যাবে। তো এই কারণে আমরা যেটা করব, আমি আপনাদেরকে একটা মেসেঞ্জার লিংক শেয়ার করে দেবো আগামীকাল। যে মেসেঞ্জার লিংকে আপনারা সবাই যুক্ত থাকবেন, সেখানে আমিও থাকবো। প্রত্যেকে যুক্ত হলে আমরা যে পার্সোনাল কমিউনিকেশনের জন্য বা আমাদের ক্লাস বা যে কোনো বিষয়ে আমরা একে অপরের সাথে কমিউনিকেশনের জন্য ওই গ্রুপটা আমরা মেসেঞ্জার গ্রুপটা ব্যবহার করতে পারবো। সেখানে বিভিন্ন তথ্য দেওয়া বা দেখা যাচ্ছে যে আপনাদের এই যে ভিডিও বা লিংক শেয়ার করা সবকিছু আমরা জানবো। তো আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, কোনো কঠিন কিছু না, ঘাবড়ানোর কিছু না। প্রথম দিকে হয়তো বা মনে হবে যে আচ্ছা কি ঝামেলায় পড়লাম। এটা দেখেন, একটা কাজ যখন আপনি প্রথমে দেখে ওরকম মনে হয় কঠিন, কিন্তু কাজটা যখন আপনি করবেন, তখন যে ভালো লাগাটা বা আপনি করতে পারবেন, তখন আপনার সাকসেসটা চলে আসবে এবং আপনি কিছু করতে পারবেন। সো এমন কিছু কঠিন কিছু বিষয় থাকবে না যেটা আপনারা পারবেন না। আশা করি প্রত্যেকটা জিনিস আমি একদম বুঝিয়ে দেওয়ার পরেই আপনাদের কাজ দেব, সুতরাং আপনাদের কাজ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যেটা করবেন, শুধু প্রপারলি সঠিক টাইমে কাজটা একটু সাবমিট করে দিবেন। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে তো কথা বলে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অনেকগুলো কথা বলে ফেলেছি, তাই না? তো আজকে আমি সবসময় বলি যে আমার যা কথা থাকে প্রথম ক্লাসে এবং শেষ ক্লাসে, এই যে এতগুলো কথা বললাম, এটা এই প্রথম ক্লাস আর শেষ ক্লাসে আমরা এত লং টাইম হয়তো এই কথাগুলো বলতে পারবো। এরপরে দেখা যাবে যে আমাদের আর অপশন থাকে। কেন থাকে না?
কারণ হচ্ছে যে আমি যখন টপিক সার্চ শুরু করি তখন এমন একটা অবস্থা হয় যে ওই যে বললাম বিশাল একটা সাগরের মতো অবস্থা, তো সেখানে দেখা যাচ্ছে যে আমি 1 ঘন্টায় কতটুকু বেশি দিলে আপনাদের কাজে লাগে সেটা চেষ্টা করি। যদিও কিছুটা ব্রেক আসলে ক্লাস রিলেটেড পাই, সেটা আলাদা কিছু সময় আমরা প্রায় করতেই পারি কিছু কথা, যেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য। টানা কথা বললে অনেক সময়ই হয়। তো এই জন্য আজকে যা বলার, যা জানার বা ক্লাস সংক্রান্ত বা পুরো সেশনে আমরা কি করতে যাচ্ছি সব বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। সেই প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিওটা আমাদের সাবমিট করবেন, আর অ্যাসাইনমেন্ট যেটা দিব সেটার একটা ডেডলাইন দিয়ে দিব, সেই অনুযায়ী আপনারা দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? তো এই জিনিসটা রাখবেন। এবং এই ভিডিওটা অনেকে বলবেন কিভাবে করব, তো প্রত্যেকের মোবাইল ফোন থাকবে, প্রত্যেকের অনেকের ল্যাপটপ আছে, তা আপনারা যে যেখান থেকেই কাজটা করেন না কেন সেখান থেকেই সেই ভিডিওটা আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? অতএব এই কাজগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু আপনাকে আবার ভিডিওগুলো শেয়ার করতে হবে। সো আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। আচ্ছা, অনেকগুলো কথা বলেছি, তো এতগুলো কথার মাঝে আমি আরেকটা কথা বলছি এই কারণেই যে আমরা অনেক সময় কোর্সগুলো করি জাস্ট শখের বসে, অনেক সময় যে এমনি করা যায় কিনা এরকম অনেক সময় আমাদের বিভিন্ন ধারণা আসে। তো এই যে জিনিসগুলো আমরা যে করে থাকি, তো অনেক সময় একটু যখন টপিকস এর মধ্যে ঢুকছি, অনেক বিশাল জগতে আমরা প্রবেশ করছি, অনেক কিছু চলে আসবে, তো আমরা মাঝপথে খেয়ে হারিয়ে ফেলি বা আমরা ছেড়ে দিই। আমি আপনাদের কাছে প্রথমে রিকোয়েস্ট করলাম, এখনো করছি, যে আপনারা কেউ ছেড়ে দেবেন না মাঝপথে। আপনি একটা জিনিস আজকে বুঝছেন না, প্রথম ক্লাসে আজকে ক্লাসে বুঝছেন না, কালকে পুরো টপিকসটা শেষ হওয়ার পরে দেখেন তো এই টপিকসটা আপনি বুঝবেনই বা ওইটার প্রতি আরো বেশি ইন্টারেস্ট আপনি তৈরি হবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে ক্লাসে একটু কঠিন লাগছে, না আর এই কোর্সটা করাই যাবে না, খুব বোঝা ডিফিকাল্ট, আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে তো সবকিছু শেষ হয়ে গেল, আর কিছু জানলেন না। তো আমি বলবো ধৈর্য ধরে থাকতে হবে। একটা কাজ একবার না হোক, আপনি আবার ট্রাই করেন, আবার ট্রাই করেন, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম ট্রাই করলে দেখবেন যে আপনি কাজটা হতে বাধ্য। এমন কোনো কঠিন কাজ না যেটা আপনি পারবেন না। তো প্রত্যেকেই আশা করি এখানে যারা আছেন ইনশাল্লাহ প্রত্যেকেই কাজ পারবেন এবং সঠিক সময়ে কাজগুলো দেবেন, সেই আশা আমি রাখছি। এবং আজকে যতজন আছেন, আমি আমার সেশনে 20তম ক্লাসের দিনও আমি এতজনকেই আশা করি পাবো, এটা আমার কনফিডেন্স থেকে বলছি, এবং এটা আপনাদের জন্য প্রয়োজন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দিতে যেন কেউ কখনোই ভুল করবেন না, কারণ এটার উপরে কিন্তু মার্কস আছে। তো অনেকগুলো রুলস আমরা বলে নিলাম, যেটা আমাদের বিগত দিনই থাকবে। এখন যেটা আসবো যে আমাদের যে সাবজেক্টটা আমরা যে এটা নিয়ে আমরা কোর্সটা যেটা করছি, এটা নিয়ে কিছু কথা আমরা বলবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংকটা আপনাদেরকে ওপেন করে দেওয়া হবে আপু, হয়তো পিঙ্কি আপু আছেন আমাদের সাথে, পিঙ্কি আপু একটু ক্লিয়ার করবেন অ্যাটেন্ডেন্স লিংকটা ওপেন হয়েছে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পিঙ্কি আপু সবসময় যেটা করে থাকেন, আমাদের সাথে অ্যাডমিন প্যানেলে আছেন, উনি খুবই হেল্পফুল একজন মানুষ, আপনাদেরকে সর্বত্র ভাবে সহযোগিতা করবেন। আপু যে কোনো সময় যে কোনো প্রশ্ন সঙ্গে সঙ্গে করেন, তাই উনি আপনাদের অ্যাটেন্ডেন্সের সম্ভবত একটা ভিডিও শেয়ার করে রেখেছেন, সো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিবেন, ঠিক আছে? তারপর কোনো সমস্যা হলে নক দিলে অবশ্যই আপু আপনাদেরকে হেল্প করবে। আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা হবে সেখানে আমিও থাকবো, পিঙ্কি আপু থাকবেন, আপনাদের যে কোনো সমস্যায় আমরা হেল্প করবো ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্স লিংকটা ওপেন হলেই আপনারা দিতে পারবেন আপু, কোনো অসুবিধা নাই, পিঙ্কি আপু আমাদেরকে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে যে আমরা ওভারঅল 20টা সেশন, মানে 20টা ক্লাসে, এই সেশনটাতে 20টা ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, বা আমাদের যে শিখতে যাচ্ছি কি সেটা তো এখনো ক্লিয়ার করিনি, বাট আমরা কি কি বিষয় আমাদের রুলস আছে, আমাদের সার্টিফিকেট বা প্রণোদনা পাওয়ার জন্য জয়িতা ফাউন্ডেশন থেকে আমাদের কি কি আরেকটি ফর্ম পূরণ করতে হবে, সেটাও আমাদের ইয়ের মধ্যে রাখতে হবে, মাথাতে রাখতে হবে, ওটা অবশ্যই জমা দিতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করলে আমরা জয়িতা ফাউন্ডেশনের একজন সদস্য হতে পারবো, প্রণোদনা এবং সার্টিফিকেট সবকিছু
সাথে যুক্ত হতে পারবে। এবং জয়িতা ফাউন্ডেশন কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। সুতরাং আপনারা যদি এই কোর্সটা ভালো করে করেন, সেক্ষেত্রে কিন্তু জয়িতা ফাউন্ডেশনের যে ধরনের সুযোগ সুবিধা আছে, লোন থেকে শুরু করে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে, এগুলো আপনাদেরকে দিয়ে থাকবে। ঠিক আছে, সেট আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম, যেটা সেটে আপনারা আছেন জয়িতা ফাউন্ডেশন, এবং সেটকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা কোর্স চালু করা, যেটা আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যেটা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে যে কোর্সটা করানো হচ্ছে। আপনি যদি বেসিক্যালি বাহিরে চিন্তা করেন, দেখেন, 2-4টা জায়গা যাচাই করেন, আপনারা পেইড করে দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা ওইভাবে শিখতে পারি না। কিন্তু এখানে আপনি ফ্রিতে অনেকগুলো ট্রেনিং আপনি পাচ্ছেন, বা কোর্সগুলো যদিও আমাদের একটা করার সুযোগ থাকছে, বাট দেখা যাচ্ছে যে যেটাই করছেন না কেন প্রপারলি আশা করি সর্বোচ্চটাই আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, জলি আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপু, আমরা এতক্ষণ যেটা বললাম যে আমরা এই যে 20টা সেশনটা নিব, এই মানে সরি 20টা ক্লাস নিব আমরা, সেশনটা একটাই, 20টা ক্লাস আমাদের। এটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের ব্যাচ 9 আর আমাদের 44তম সেশন সেটের পক্ষ থেকে। ঠিক আছে, তো এই সেশনে আমাদের আপনাদের সার্টিফিকেট আর প্রণোদনা পাওয়ার জন্য 70 মার্কস থাকে, সেটার মধ্যে 20 মার্ক অ্যাটেন্ডেন্স 20টা ক্লাসে। দ্বিতীয়ত আমরা 20টা এমসিকিউ থাকবে, যেটা এক্সাম 20 মার্ক থাকবে, এবং আপনাদের 5টা ভিডিও প্র্যাকটিক্যাল ক্লাসের উপর 5টা ভিডিও শেয়ার করতে হবে। যে ক্লাসগুলো আপনারা ভিডিও প্র্যাকটিক্যাল করবেন সেটাই ভিডিও করে, ছোট ছোট ভিডিও, হয়তো 2 মিনিট বা 3 মিনিট এরকম কিছু ভিডিও আপনারা করে 5টা ভিডিও আপনারা 5টা টপিকস এর উপর আপনাদের দেওয়া হবে, সেটা ক্লাস করানোর পরে সেইটা আপনারা জমা দেবেন। আর 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, 10 এই হচ্ছে টোটাল 70 মার্কস, যেটার উপরে আপনাদের মূলত সার্টিফিকেট এবং প্রণোদনা দেওয়া হবে। আর জয়িতা ফাউন্ডেশনের একটা ফর্ম থাকবে, সেটা আপনি দেবেন। আমরা এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এখন আমরা চলে যাচ্ছি যে আমরা যেহেতু জয়িতা ফাউন্ডেশনের সুযোগ সুবিধা অনেক কিছু আছে, নারীদের জন্য, উদ্যোক্তাদের জন্য অনেক লোনের ব্যবস্থা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন ট্রেনিং বলেন, বিভিন্ন ধরেন উদ্যোক্তাদের জন্য যেমন স্কুটি লোন আছে, এরকম অনেকগুলো বিষয় আপনাদেরকে দিয়ে থাকবে। আশা করি আপনারা এই কোর্সটা ঠিকঠাক করলে জয়িতা ফাউন্ডেশনে যদি সদস্য হতে পারেন, তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনারা আসবেন। ওকে, ফাইন। আচ্ছা, ক্ষুদ্র উদ্যোক্তা জলি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি, খুব ভালো কথা। কারণ আমরা কিন্তু এই উদ্যোক্তাদের জন্য দেখা যাচ্ছে কোর্সটা, বা যারা উদ্যোক্তা না তাদের জন্য। এখন আমি একটা কথা বলি, এখন অনেকেই ডিজিটাল মার্কেটিং বলতেই ভাবেন যে হয়তো বিজনেস করছে যে সেই হয়তো এই কোর্সটা করতে পারবে, আর বাকিদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আমি সবার উদ্দেশ্যে বলবো, ডিজিটাল মার্কেটিং আপনি যদি করেন, শুধু যে যারা উদ্যোক্তা বা বিজনেস করতে চায় তারাই উপকৃত হবে বা তারাই কিছু করতে পারবে তা কিন্তু না, আপনি নিজেও করতে পারবেন। দেখা যাচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটর সে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে প্রমোট করতে হয় সে খুব ভালো করে শিখে ফেলে। তো সেক্ষেত্রে যদি তার বিজনেস নাও থাকে, সে কিন্তু অন্য যে কোম্পানিগুলো আছে বা অন্য যারা উদ্যোক্তা বিজনেসম্যান যারা, তাদের প্রোডাক্ট গুলো কিন্তু সে প্রমোট করে দিতে পারে। তো এই যে কোম্পানিগুলো কি করে, বর্তমানে বিভিন্ন ডিজিটাল মার্কেটার হায়ার করছে, কারণ তাদের এত সময় নেই, তারা হয়তো অনেকে পারেই না, বা দেখা যাচ্ছে আবার পারলেও তা এখন আপনার একটা কোম্পানি বিশালই আছে, যেখানে আপনার প্রোডাক্টের দিকে মনোযোগ দিবেন নাকি আপনি প্রমোট করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে। সুতরাং আপনি যদি বিজনেস নাও করেন, আপনি মার্কেটিংটা জানেন, তাহলে আপনি বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন জায়গায় যা ফ্রিল্যান্সিং বা অনলাইন যে ইনকাম গুলো আপনারা এগুলো করতে পারবেন। ঠিক আছে, সুতরাং কোর্সটা আপনারা যারা আছেন, যে যে উদ্দেশ্যে আসছেন না কেন, কেউ বিজনেস করেন বা না করেন তাতে কোনো বিষয় না। এই মুহূর্তে আমি বলবো যে কোর্সটা আপনি শিখেন, আপনি মার্কেটিংটা শিখেন, তারপরে আপনি বুঝবেন যে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন না কোন প্রোডাক্ট সেল করবেন, আপনি কোন সেক্টরে আসবেন সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সুতরাং
সবার প্রথম থিঙ্কিং যেটা থাকবে যে আমরা মার্কেটিংটা শিখবো। এখন সেই মার্কেটিংটা যেভাবে হোক যেখানে হোক সেটা করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা করলাম। এখন আমরা মূলত একটু জানি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি। ডিজিটাল মার্কেটিংটা মূলত যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে বা কোনো ডিভাইস ব্যবহার করে কি করছে, আমরা আমাদের প্রোডাক্ট বা কোনো সার্ভিস, সেটা শুধু যে আপনার একটা প্রোডাক্টই হতে পারে, যে কোনো সার্ভিসও হতে পারে, সেটাকে প্রমোট করার যে ওইটাকে, সেটা আমরা ডিজিটাল মার্কেটিংটা বলে থাকি। কারণ দেখেন যে এখন ধরেন আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, আপনার কোনো একটা সংস্থা, কোচিং সেন্টার বা বিভিন্ন থাকতে পারে, এখানে আপনি এটা প্রমোট করছেন, সেখানে আপনার মার্কেটিং প্রয়োজন। আপনার কোনো প্রোডাক্ট আছে, সেটা আপনার মার্কেটিং প্রয়োজন। তো আমরা এটাও জানবো যে কোথায় কোথায় লাগবে। তো এখন আমরা যেটা করবো যে আজকে পরিপূর্ণ একটা ধারণা নিই, নেক্সট ক্লাসে কিছু থিওরি থাকবে। যে সর্বপ্রথম আগে তো জানতে হবে যে মার্কেটিংটা কেন বা কি কারণে কতটুকু প্রয়োজন, তাহলে না আপনি বুঝবেন পরবর্তীতে কাজগুলো আপনি কিভাবে করবেন। সুতরাং মনে রাখবেন আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়, টপিকস এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা সঠিকভাবে না করেন, দেখবেন একেবারেই ভালোভাবে কাজ করতে পারছেন না, ঠিক আছে? এরপরে আসি মার্কেটিং। আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে কি কি আছে। এখন আমরা যতগুলো পয়েন্ট দেখছি, এগুলো যে আমরা সব শিখবো বিষয়টা তা না, কিন্তু যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, তাহলে মার্কেটিং এর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আপনাকে একটা মিনিমাম একটা ধারণা আপনাকে রাখতে হবে, ঠিক আছে? সেই ধারণাটাই আমরা এখানে পোষণ করছি। সর্বপ্রথম মার্কেটিং প্ল্যাটফর্ম সম্পর্কে করি, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা। এখন বলি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে এই যে টপিকস গুলো নিয়ে করেছি, মূলত আমরা মার্কেটিং এর যে একটা ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে জানতে পারছি। এছাড়া আমরা আরো কিছু বিষয় জানবো, যেমন কম্পিটিটর এন্ড ওয়েবসাইট অ্যানালাইসিস। দেখেন আমরা বিজনেস শুরু করি কিন্তু আমরা সেল করতে পারছি না, বা আমরা সার্ভিসটাকে প্রমোট করতে পারছি না। তো আমরা সবসময় এই সেল না হওয়ার কারণে অনেকে বিজনেস ছেড়ে দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বিজনেসটা কেন সেল হচ্ছে না, সেটা কিন্তু কি প্রচারের প্রসার একটা কথা আছে, আমরা সেটাই করতে পারছি না সঠিকভাবে, যার কারণে কি হচ্ছে মানুষের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাচ্ছে না। এর ফলে আমি কিন্তু এটা করতে পারছি না। তো এখন এই যে ডিজিটাল ওয়েতে, একটা সময় অ্যানালগ ওয়েতে যখন মার্কেটিংটা হতো, তখন কিন্তু অনেক কঠিন ছিল। কঠিন কেন ছিল? সরাসরি আপনি একটা মার্কেটে যেতেন, সেই মার্কেটে কয়টা কাস্টমারের সাথে একদিন কথা বলতে পারতেন, বা কয়টা বিজনেসম্যানের সাথে আপনি একদিন কথা বলতে পারবেন একদিনে। তো এটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। আপনি অনেকগুলো এমপ্লয়ার রাখতো, খরচ হতো, বা আপনি নিজে পারতেন না, আরেকজন আপনি হায়ার করতে হতো। এই যে বিষয়গুলো অনেকগুলো ডিফিকাল্ট একটা হয়েছিল। কিন্তু ডিজিটাল মার্কেটিং আসার পরে যেটা হচ্ছে যে আপনার আসলে কোনো স্টাফ লাগবে না। আপনি যদি মার্কেটিং শিখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই ঘরে বসে ওই যে একটা মার্কেটে গিয়ে একদিন নয়, আপনি সারা বাংলাদেশে বা সারা বিশ্বব্যাপী সেকেন্ডের মধ্যে সবার কাছে কিন্তু আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারছেন। এই যে প্রসেস গুলো, তো এইটা করার জন্য যে একটা কম্পিটিটর করা বা মার্কেটটাকে অ্যানালাইসিস করা, বা আপনার যে ওয়েবসাইটে যদি আমরা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করে, যে ওয়েবসাইট, এই যে দারাজ থেকে শুরু করে আলিবাবা বা আমাজন, আমরা তো কি করি, এখানে তো প্রোডাক্ট কিনি, তাই না? আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনি। তো এই যে ওয়েবসাইটটা আসলে অ্যানালাইসিস করার যে প্রসেস গুলো, সেটা ডিজিটাল মার্কেটিং এ জানা থাকে। কারণ সেই ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট থাকে, এবং সেই প্রোডাক্টটা আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারবো, সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এখন আপনাদেরকে বলি, যারা বিগিনার আছেন, হয়তো বা প্রথমে শুনে মনে হবে এগুলো কি, কিন্তু যখন আমরা একটা একটা করে টপিক শুরু করব, তখন দেখবেন যে একদম সহজ হয়ে গেছে জিনিসটা, খুবই ইন্টারেস্টিং লাগবে। এবার আসে মার্কেট রিসার্চ এন্ড নিশ পটেনশিয়াল বিষয়টা। মার্কেট রিসার্চের কথা বলি, যে আমরা যেটা মেইন বিষয়টা হয় যে আমরা যখন মার্কেটিংটা করি, তখন আমরা কিন্তু কখনো মার্কেটিং এর একটা শর্ত আছে যে আপনাকে মার্কেটের রিসার্চ করতে হবে, বা মার্কেটের যে মূল যে নিশ বা ক্যাটেগরি যেটাকে বোঝানো হয়েছে, যে মূল বিষয়টা কি আছে বা কারই আছে, এই জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করতে হয়। যেটা আপনি ঘরে বসে আরো 10টা সাইডের প্রোডাক্ট আপনি অ্যানালাইসিস করতে পারছেন। শুধু আপনার প্রোডাক্ট অ্যানালাইসিস করছেন তা না, আরো যারা বিজনেস করছে তাদের প্রোডাক্ট আপনি অ্যানালাইসিস করতে পারছেন।
এটা একটা সুবিধা। ইমেল মার্কেটিং, দেখেন আমরা মার্কেটিং বলতেই আমাদের ম্যাক্সিমাম মাথায় কাজ করে বোধহয় ফেসবুক মার্কেটিং, আর কিছু না। এটা হচ্ছে আমাদের মেন একটা থিঙ্কিং, যেটা মেজরিটি পার্সনের মধ্যে। কিন্তু মার্কেটিং আসলে শুধু ফেসবুক মার্কেটিং বিষয়টা তা না, মার্কেটিং এর অসংখ্য প্রসেস আছে। সুতরাং মার্কেটিংটা কখনোই শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, মার্কেটিং এর ইমেল একটা মার্কেটিং, এটা একটা প্রসেস। দেখেন আমরা প্রত্যেকের এখানে হয়তো একটা মেইল অ্যাড্রেস আছে, তাই না? তো এই যে মেইল অ্যাড্রেসটা যে আছে, সেই মেইল অ্যাড্রেসে আপনি স্বাভাবিকভাবে কি করছেন, বিভিন্ন বার্তা একে অপরের সাথে প্রেরণ করছেন। কিন্তু এই মেইল দিয়ে যে আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে সেকেন্ডের মধ্যে একদম ডিরেক্ট মার্কেটিং যেটা বলা হয়, এটা করা যায়। কিন্তু সেটাকে আসলে আপনি যে পার্সোনাল কনভারসেশন করছেন সেই জায়গা থেকে করতে পারবেন না, বিকল্প কোনো ওয়ে আছে? অবশ্যই বিকল্প একটা ওয়ে আছে, সেটা আমরা জানবো প্র্যাকটিক্যালি যখন আমরা পুরোপুরি মেইল মার্কেটিং নিয়ে জানবো, এবং এখানে আপনি প্র্যাকটিক্যাল কাজও করাবো। সুতরাং একটা ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় মোটামুটি আপনি একদম কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আসে যে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড প্রমোশনের যে বিষয়গুলো, এখন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো আমরা অনেকেই মার্কেটিং করি কিন্তু দিন শেষে সেল পাই না, সবাই খুব হতাশ। কেন হতাশ? যে আমাদের সেল হয় না। এখন আপনি বলেন আমি তো প্রমোট করি, আমি তো অনেক কিছুই করেছি কিন্তু সেল হয় না। কেন সেল হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কন্টেন্টটা ক্রিয়েট করি বা প্রমোশনটা করি, তো এই যে কন্টেন্ট ক্রিয়েট করা বা প্রমোশন করার যে বিষয়টা, একটা এটা আমরা সঠিকভাবে বুঝি না যে আসলে একটা কন্টেন্ট কেমন হওয়া উচিত। আমাদের কন্টেন্টের উপরে কতটা ইম্পর্টেন্ট যে মার্কেটিংটা ডিপেন্ড করে সেটা আমরা বুঝতে পারি না। আমরা আমাদের মতো করে যা মন চাই তাই একটা কন্টেন্ট ক্রিয়েট করে সবসময় প্রমোশন করি, কিন্তু এই যে প্রমোশনটা আমরা করছি সেই কন্টেন্টের উপরে আমাদের প্রমোশন অনেক হাই হবে আর ডাউন হবে, আমাদের সেল বাড়বে না হলে সেল একদম নাই হয়ে যাবে এটার উপরে। তো এখন আমাকে তাহলে জানতে হবে যে কন্টেন্ট কেমন হয়, কি ধরনের হয়, কেন কন্টেন্টের গুরুত্ব। তো একটা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আমরা জানবো। ঠিক আছে, এরপরে আসলে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এটাকে বলা হয় এসইও। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য। বলতে পারেন যে একটা অতপ্রত যে ব্রেইনের মতো একটা কাজ করে। এটা কেন বলছি? যে দেখেন আপনি যদি কোনো একটা ধরনের ওয়েবসাইট করেছেন, ই কমার্স কোনো একটা প্ল্যাটফর্ম, আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে আপনি কি করছেন, আপনার প্রোডাক্টটাকে প্রমোট করছেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। এখন এই যে ওয়েবসাইটটা আমরা যখন তৈরি করে পাবলিশ করার পরে তখনই আমার কাজ হবে যখন মানুষ সেখানে যাবে, দেখবে। আমরা অনেক সময় যেটা করি, এরকম একটা ওয়েবসাইট তৈরি করে রেখে দিই, দেখা যায় কেউ ঢোকে না, কোনো সেল হয় না। এখন কেন হয় না? বিষয়টা হচ্ছে যে মানুষকে আপনাকে অপছন্দ করছে, আপনার প্রোডাক্টকে অপছন্দ করছে। আপনি তো সবচেয়ে ভালো প্রোডাক্ট করে রাখছেন কিন্তু তাও সেল হয় না। কেন হয় না? আসলে মানুষকে আপনি দেখাতেই পারেন নাই আপনার সাইটটা। এই যে মানুষের সামনে আমার সাইটটা নিয়ে যাওয়ার যে কাজটা, সেটা মূলত এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। এটা নিয়ে আমরা তো বেশি কি করবো, যদিও এইটা এত বড় একটা টপিক, তাই এটা নিয়ে একটা মানুষ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে বিষয়টা এরকম। তো এই টপিকসটা যেটা হয় যে এটা 6 মাস, 1 বছর, 2 বছর মানুষ এক্সপার্ট হতে লেগে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটার জন্য আমরা একটা বেসিক ক্লাস অবশ্যই করব, যাতে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন আপনার প্রোডাক্টটা কেন সেল হয় না, আপনার প্রোডাক্টটা আরেকজনেরটা হচ্ছে, আপনারটা কেন হচ্ছে না, এটা আপনি বুঝতে পারবেন, আপনি জায়গাগুলো ধরতে পারবেন, বা বেসিক ছোট ছোট এসইও গুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, আরো অ্যাডভান্স লেভেলে এগুলো করতে হতে আরো স্টাডি করতে হবে, বাট ছোট ছোট যে বেসিক জায়গাগুলো, সেটিং গুলো জায়গা, যে কারণে আপনি সাইটে মানুষ খুঁজে পায় না, কিভাবে খুঁজে পাওয়া যায় সেই বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা আছে, যে আমরা সোশ্যাল মিডিয়া বলতে যে শুধু ফেসবুকে বুঝি তা কিন্তু না, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, তো তার মধ্যে মোস্ট পপুলার যে সাইটটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো আমরা পেইড মার্কেটিংটা কিভাবে বা একটা অ্যাড কিভাবে চালাতে পারি সেটা আমরা ফেসবুক মার্কেটিং এ
মাধ্যমে বা বুস্টিং করে যে অ্যাড ক্যাম্পেইন করে কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো বা ইনশাআল্লাহ জানতে পারবো এখান থেকে। এরপরে আছে দেখেন পিপিসি ক্যাম্পেইনের কথা বলা আছে। পিপিসি এই এখন বলতে পারেন এটা আবার অনেকে জানতে পারেন, অনেকের হয়তো একদম প্রথম শুনছেন নামটা। ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করে আমাদের সামনে অনেকগুলো সাইট আসে। একটা হচ্ছে অর্গানিক রিচ পদ্ধতিতে আসে, একটা পেইড পদ্ধতিতে আসে। এই যে পেইড মার্কেটিং যেগুলো করা হয় সেগুলো বিভিন্ন ক্যাম্পেইন বলা হয়। এই ক্যাম্পেইন গুলো বিভিন্ন নাম আছে, পিপিসি ক্যাম্পেইন, সিপিসি, সিপিএ, এরকম ক্যাম্পেইন নাম আছে। যেমন পিপিসি ফুল মিনিংটা হচ্ছে পে পার ক্লিক। এগুলো আমরা যখন ক্লাসে টপিকসে যাব তখন এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। তো আপনার ক্যাম্পেইন গুলোর নাম সম্পর্কে জানতে হবে, কারণ আপনি ডিজিটাল মার্কেটিং করেন। এখন আপনি কেউ একজন বললো পিপিসি ক্যাম্পেইনটা করো, এখন আপনি আকাশ থেকে পড়লেন। তো এখন আপনি যদি পিপিসি ক্যাম্পেইন আসলে জিনিসটা কি সেটাই না বোঝেন, তাহলে আপনি মার্কেটিং কিভাবে করবেন? ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ক্যাম্পেইনের নামগুলো অ্যাটলিস্ট আপনার ধারণা রাখতে হবে এবং সেই ক্যাম্পেইনটা কোনটা করলে বেনিফিটেড হবে সেটা। এখন আপনি কি যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে যে আমার সাইটটাকে প্রমোট করে দেন, বা আপনার প্রোডাক্ট আছে আপনি সাইটটা প্রমোট করতে যাচ্ছেন, তো একটা আছে যে টাকা ছাড়া আমরা কতটুকু আগাতে পারবো, সেটা একটা বেসিক কিছু কাজ, সেটা তো করবো। আর একটা হচ্ছে পেইড অপশন ব্যবহার করে আমরা কিভাবে আমাদের সাইটটাকে আরো বেশি রিচ করতে পারবো। তো দুটোই আছে। এগুলো মূলত যখন আমরা পেইড ক্যাম্পেইন গুলো করি তখন এই ক্যাম্পেইন গুলো করা হয়ে থাকে। এটা নিয়ে আমরা যখন কথা বলবো আর একটু ক্লিয়ার হবেন। আপাতত যেহেতু আমরা আজকে আসলে যেটা জানছি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি থাকে বা বিষয়গুলো, কারণ যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে প্রথম ক্লাসে, আপনার কিন্তু জিনিসটা মাথায় অনেক কিছু কাজ করবে। আচ্ছা, আমাদের অনেকক্ষণ তো টানা বলেছি, একটু দেখি আপনাদের কি অবস্থা, সবাই আবার আছেন তো কানেক্টেড? আপনারা সবাই আছেন কিনা, সবাই বুঝতে পারছেন? বেশি বোরিং লাগছে কিনা? দেখেন আমি অলওয়েজ যেতে চেষ্টা করি আচ্ছা, পাওয়ার পয়েন্টটা পুরোপুরি শো করেছে, আশা করি এখন বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে আপনারা যে স্লাইড গুলো করে নিতে পারেন। আচ্ছা, আজকে কিন্তু আমরা কোনো টপিক স্পেসিফিক পড়ছি না, কিন্তু একদম পুরো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি বিষয়গুলো আছে সেটার একটা বেসিক ধারণা নিচ্ছি। কারণ আপনি একটা কোর্স করতে আসছেন, আপনি কি শিখতে যাচ্ছেন আগামীতে, আসলে বিষয়গুলো কি কি আছে, যখন আপনার একটা পরিপূর্ণ ধারণা থাকবে তখন দেখবেন যে ক্লাসটা করতেও ভালো লাগবে। সো এই কারণে আমি প্রথম ক্লাসে সবাইকে একটু পুরোপুরি ভাবে একটা ধারণা দিয়ে থাকি, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর একটা বিষয় বলি, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, রিপিট করার প্রয়োজন পড়লে আমি করবো। হয়তো আমাদের সময়ের স্বল্পতা বুঝে আমরা সেভাবে করবো, তবে যতক্ষণ এটা মেজরিটি পার্সন যদি না বোঝে আমি ততক্ষণ পর্যন্ত আমার বোঝানোর ক্ষেত্রে কোনো বিরক্তি ভাব নেই। আপনি যতবার খুশি প্রশ্ন করেন, আমি কখনোই বিরক্ত হব না। আপনি প্রশ্ন করতে করতে আপনি বিরক্ত হয়ে যাবেন, বাট আমি হব না। আমরা হয়তো বা কি করছি, কিছু কিছু সময় আপনি একবার প্রশ্ন করেছেন, দুইবার করেছেন, একই টপিকস দুইবার তিনবার আমি বুঝিয়েছি, হয়তো এটা আমার বোঝাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো একটা টাইম লিমিটেশন আছে। 1 ঘন্টার মধ্যেই আমাদের অনেকগুলো টপিক শেষ করতে হয়। এখন দেখা যাচ্ছে একটা টপিকস নিয়ে যদি আমরা অনেক বেশি সময় ব্যয় করি, আর একটা টপিকস এর জন্য যে সময়টা আমার কিন্তু কিল হচ্ছে। সো এই জায়গাতে করা, আদারওয়াইজ কিন্তু আপনি নির্দ্বিধা নির্ভয়ে এরকম কিছু আচ্ছা, পে পার ক্লিক, হ্যাঁ, ফুল মিনিংটা পে পার ক্লিক। এটা নিয়ে কথা বললে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমরা আপনারা শিখতে এসেছেন, আমার যতটুকু নলেজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আশা করি আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, এবং আপনারা যদি একটা ক্লাসে ইন্টারেস্ট খুঁজে না পান, ভালো লাগা যদি না থাকে, তাহলে কিন্তু ক্লাস করতে ভালো লাগবে। সো বোরিং ভাবটা আমরা কখনোই নিয়ে আসতে চাই না একটা ক্লাসে। আমরা অলওয়েজ চেষ্টা করবো একটা ক্লাস যেন খুব একটা ইন্টারেস্ট থাকে, ক্লাসে ভালো লাগাটা থাকে। তো এটা কিন্তু ভালো লাগাটা কিসের মধ্যে, যে আপনারা প্রতিদিন যত বেশি যুক্ত থাকবেন সবাই, এবং কমেন্ট করবেন, আপনারা অ্যাক্টিভ থাকবেন,
ঠিক আছে, আপনাদের যা জানার আছে আপনারা প্রশ্ন করেন, আমার প্রশ্ন অ্যান্সার দিতে কোনো নেই, তবে আমরা চেষ্টা করব যে টপিকস এর মধ্যে থেকে আমরা প্রশ্নগুলো করতে, যেহেতু আমরা টপিকস এর বাইরে যদি চলে যাই দেখা যাবে যে এত হাজার হাজার প্রশ্ন আছে। টপিকস এর বাইরে যখন আমরা প্রশ্নগুলো শেয়ার করতে থাকবো, অবশ্যই কিছু রিলেটেড প্রশ্নগুলো থাকলে সেটা তো আমরা করব। তো আমরা ইনশাল্লাহ আশা করি বেটার কিছু একটা করতে পারবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা শেয়ার করা আছে আপু, দেখবেন যে আমাদের গ্রুপেই অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক ক্লাস চলাকালীন এই যে এখানে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা শেয়ার করা আছে। হ্যাঁ, আপনারা এখানে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, যে কিংকি আপু অলরেডি আপনাদেরকে পোস্ট করে দিয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি ভাবে আরেকটু করি। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে একটা ক্লাসে আমি কি পড়াচ্ছি আপনি কি বুঝলেন সেই জিনিসটাই আপনি এখানে আপনার ভাষায় আপনার মতো করে লিখে আপনি সাবমিট করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা প্রতিদিন এই গ্রুপে দিবেন, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট বলেন ভিডিও বলেন সেগুলো স্পেসিফিক করে দেবো, আলাদা একটা লিমিট দেবো, সেটা আলাদা। ওকে, আরো কিছু বিষয় আছে, বিং অ্যাডভার্টাইজিং, এগুলো মূলত যে বিভিন্ন অ্যাড চালানোর যে সাইট গুলো, মোবাইল মার্কেটিং। এখন দেখেন আমরা ফোন ব্যবহার করি, অথচ দেখেন এই ফোন দিয়ে একটা মার্কেটিং একটা ভালো একটা প্রসেস, অনেকগুলো মার্কেটিং প্রসেস আছে, তার মধ্যে একটা মোস্ট পপুলার প্রসেসটা হচ্ছে এসএমএস মার্কেটিং, যেটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে যে এসএমএস মার্কেটিংটা আমরা সবাই কম বেশি করি, তাই না? মানে দেখি আর কি, করি না, কিন্তু আমাদের প্রত্যেকের ফোনেই আমাদের কাছে মেসেজ আসে, তো আপনি চাইলে মেসেজটা দিতে পারেন। এখন বলতে পারেন যে মেসেজ পাঠানো কি মোবাইল থেকে পাঠাবো? না, মোবাইল থেকে আপনি বাল্ক পরিসরে কোনো মেসেজ পাঠাতে পারবেন না, সরি একটু। তো মোবাইল থেকে কিন্তু বাল্ক পরিসরে আমরা এটা করতে পারবো না, সো বিকল্প টেকনিক আছে। সেটা কি, আমরা যখন প্র্যাকটিক্যাল টপিক সাইজ কাজ শুরু করবো তখন এটা বুঝতে পারবো। এছাড়া আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো, একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয়, বা র্যাঙ্কিং এ যাওয়ার জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো ডিটেলস আমরা একটা ধারণা নিব। ওকে, আরো দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো কি বিষয় আছে, ওয়েব ডেটা অ্যানালাইসিস করা। এটা যদিও আপনাদের হয়তো বা আমাদের টপিকস গুলোর মধ্যে থাকবে না, কিন্তু আসলে এই ডেটাগুলো অ্যানালাইসিস করা এগুলো হচ্ছে মার্কেটিং এর এক একটা স্ট্র্যাটেজি। আপনারা যখন আরো প্রফেশনাল বা অ্যাডভান্স কোর্স গুলো বা লেভেলে যাবেন বা আরো বেটার কিছু যাবেন, তখন কিন্তু এই ডেটা অ্যানালাইসিস গুলোর প্রয়োজন পড়বে। কারণ এই ডেটা অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করেই আপনার বিজনেস এর প্ল্যান বা আপনি কিভাবে মার্কেটিং প্রসেস করবেন এগুলো একটা বেসিক ধারণা পাবেন, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত এখানে অনেকেই আছেন কারো কারো বিজনেস আছে, আবার দেখবেন যে কারো কারো বিজনেস নেই, তাই না? এখন আপনার প্রোডাক্ট আছে, আপনি মার্কেটিং পারেন না, আবার আরেকজনের প্রোডাক্ট নাই কিন্তু সে মার্কেটিং পারে, তাহলে এটা করেন না কেন? আপনার প্রোডাক্টটা তাকে দিয়ে দেন, দায়িত্ব দিয়ে দেন যে আমার প্রোডাক্টটা তুমি প্রমোট করে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা কমিশন দিই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত কমিশন বেস মডেল মার্কেটিং বলা হয়। মানে আপনি প্রোডাক্ট সেল করলে আপনাকে টাকা দেবে, প্রোডাক্ট না সেল করলে আপনি টাকা নেবেন, বিষয়টা। এখন আমি মার্কেটিং জানি, আমি কি করব, আপনার প্রোডাক্ট আছে, একটা কোম্পানি প্রোডাক্ট আছে, কোম্পানি কি করবে, আমাকে বলবে আচ্ছা তুমি যদি সেল করে দিতে পারো তাহলে তোমাকে আমি এত % কমিশন দিই। যদি সেল হয় তাহলে তুমি কমিশন পাবা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, আর যদি সেল না হয় তুমি কমিশন পাবা না। সেক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি বিনা পুঁজিতে জাস্ট মার্কেটিং করে ওখান থেকে সেল হলেই আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বললাম। তো অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে একদম 20,000 থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করে, এরকমও আছে, হিউজ টাকা ইনকাম করছে অনেকে। আচ্ছা, এরপরে দেখেন ব্লগিং, এটার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। মানে আপনারা তো জানেন যে ব্লগ লেখার কথা শুনেছি, যে ব্লগার ব্লগিং এই কথাগুলো শুনেছি, এটা কিন্তু মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। গুগল অ্যাডসেন্স এটা অ্যাডের একটা স্ট্র্যাটেজি আছে, বা বিজনেস প্ল্যান, বাজেট, মাল্টিপল বিজনেস টাইপস, বা প্রোডাক্ট মার্কেটিং কিভাবে করেন, পেইড অ্যাড মানে অপটিমাইজেশনের যে স্ট্র্যাটেজি গুলো, সেগুলো টোটাল পার্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, ঠিক আছে? এখন এই
ডিজিটাল মার্কেটিংটা মূলত কোথায় ব্যবহার করা হয়ে থাকে বা কারা ব্যবহার করে, এটা কিন্তু বিষয়টা এরকম না যে শুধু আপনার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সেল করছেন। দেখেন অনেক সেক্টর আছে, যেমন বিজনেস অ্যান্ড কোম্পানি, স্মল বা মিডিয়াম বা লার্জ বিজনেস যারা করছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করার জন্য মূলত ডিজিটাল মার্কেটিং তারা ব্যবহার করছে, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা, রিচ করা, তার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া। আমরা কিছু শব্দ ব্যবহার করবো যেমন অডিয়েন্স, ট্রাফিক, এগুলো মূলত সেটাই কাস্টমার, এরা হচ্ছে একটা ক্যাটাগরি। মানে বিভিন্ন সময় আমরা এই নামগুলো কিন্তু ব্যবহার করবো, অলওয়েজ আসবে চলে, সুতরাং এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। এন্টারপ্রেনিউর বা এন্ড স্টার্ট আপের যে বিষয়টা, আমরা যদি কোনো উদ্যোক্তা হই বা কোনো বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আমরা করতে পারি, কারণ এই ডিজিটাল মার্কেটিং দ্বারা আমরা আমাদের যে ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে পারবো, আইডিয়া গুলো আমরা জেনারেট করতে পারবো, লিড জেনারেট করতে পারবো। লিডটা কি, লিড সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই শব্দটা আমরা নেক্সট ক্লাসগুলোতে পাবো, তখন আমরা ডিটেলসে বলবো, এখন আর বলছি না। ই কমার্স প্ল্যাটফর্ম, বিভিন্ন যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে তাদের টার্গেটেড যে অডিয়েন্স নিয়ে আসার মূল কাজটা মূলত বা তাদের যে কাস্টমারকে এনহান্স করার যে বিষয়গুলো আছে সবগুলো, সেলস ইনক্রিজ করা, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসে, সবগুলো কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম গুলো কি করে তারা ডিজিটাল মার্কেটিং করে থাকে। তার মানে আপনি চাইলে ট্রাফিক নিয়ে আসবেন বা সেল বাড়বেন কিভাবে, কাস্টমার কিভাবে এনগেজমেন্ট তৈরি করবেন, সেগুলো সব ডিজিটাল মার্কেটিং এর কাজ। তার মানে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো এটা ব্যবহার করছে। সার্ভিস প্রোভাইডার বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারে, যেমন কনসাল্টিং ফার্ম থাকতে পারবে, এজেন্সি আছে, ফ্রিল্যান্সার আছে, এরকম অনেক আছে যারা মূলত এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এরপরে নন প্রফিট অর্গানাইজেশন আছে, এডুকেশনাল ইনস্টিটিউট, গভর্নমেন্ট এন্ড পাবলিক সেক্টর, ইন্ডিভিজুয়াল, প্রফেশনাল এন্ড ইনফ্লুয়েন্সার। মানে দেখা যাচ্ছে যারা কোনো ইনফ্লুয়েন্সার বা আপনি যারা কাজ পাচ্ছে প্রফেশনালি, একই লেখাগুলো করছে। আমি একটু সংক্ষিপ্ত করে পয়েন্টগুলো বললাম। এছাড়া দেখা যাচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট বা প্রফেশনাল যে বিজনেস গুলো যারা করছে, হসপিটালিটি বা ট্যুরিজমের ক্ষেত্রে, দেখা যাচ্ছে ভ্রমণ এগুলোর ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। সুতরাং দেখেন কতগুলো সেক্টরে আসলে ডিজিটাল মার্কেটিং ব্যবহার হয়। বিষয়টা এরকম না শুধু আমার ফেসবুকে আমার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা সেলের জন্য আপনি প্রত্যেকটা সেক্টরে এখন ডিজিটাল মার্কেটিং লাগছে, প্রত্যেকটা অফিসে আপনার ডিজিটাল মার্কেটিং লাগছে। সুতরাং এটা ভবিষ্যৎ আজ থেকে 5 বছর বা 10 বছর পর দেখবেন তুঙ্গে উঠে গেছে, কারণ প্রত্যেকটা সাইটই হচ্ছে ডিজিটালাইজ হয়ে যাবে। তখন মানুষ কিন্তু আর অ্যানালগ ওয়েতে থাকবে না, সব ডিজিটাল ওয়েতে চলে যাবে। তখন কি করবে, এই মার্কেটের যে ডিমান্ড বেড়ে যাবে, কারণ সবাই হায়ার করবে ডিজিটাল মার্কেটে। দেখা যাচ্ছে টেকনোলজি বা সফটওয়্যার কোম্পানি গুলো করছে, ফাইন্যান্সিয়াল যে সার্ভিস গুলো, ক্রেডিট বা দেখা যাচ্ছে বিল্ড ট্রাস্ট, বিভিন্ন ক্ষেত্রে আপনি এই কাজগুলো করছেন। ম্যানুফ্যাকচারিং বলেন, বিটুবি কোম্পানিজ গুলো বলেন, এগুলো সবগুলোর ক্ষেত্রে কি ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে বিভিন্ন স্কিল আমরা করছি, প্রমোশনাল বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। সেক্ষেত্রে একটা হচ্ছে ফ্রি প্রমোশন আর একটা হচ্ছে পেইড প্রমোশন। ঠিক আছে, তা আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে জানবো। মোটামুটি ভাবে আজকে আমরা যেটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় শিখতে যাচ্ছি। আগামী ক্লাসে আরো কিছু টিপিক্যাল বিষয় নিয়ে করবো। আচ্ছা, আমরা তো মেসেঞ্জার এখন ওপেনিং করে নিয়ে আপু। মেসেঞ্জার আমরা যখন করবো সেটা ব্যক্তিগত, আমরা মেসেঞ্জারে এখন যাব। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ লিংক আপনারা পেয়ে যাবেন, সবাই যুক্ত হয়ে যাবেন, সেখানে আমরা সবকিছু করবো। তো আজকে মোটামুটি ভাবে আমাদের টপিকসটা এ পর্যন্তই রাখবো। প্রথম ক্লাসে অতিরিক্ত দিলে দেখা যাবে পরের ক্লাস আপনারা আসছেন না, দেখা যাবে বলবেন যে আপু বেশি করে ফেলেছে, তখন দেখা যাচ্ছে যে আমি কাউকে আর খুঁজে পাচ্ছি না। সুতরাং আমি চাইবো না যে আপনারা বোর হয়ে যান। এমনিতেই মার্কেটিং এ অনেক বেশি কথা বলতে হয়, কারণ অনেক কিছু জানার আছে, অনেক বিষয়, এত বেশি কিছু যে আমি যদি এখানে 5 ঘন্টা টানা লেকচার দিই তারপরে দেখা যাবে যে আপনি কথা শেষ হবে না, আপনার কান নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না, ব্যাপারটা এরকম। সুতরাং আমি চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে হলেও আপনাদের সর্বোচ্চ কতটুকু দেওয়া যায়। তো এক্ষেত্রে যদি মাঝে মধ্যে একটু বোর ফিল করেন অবশ্যই বলতে পারেন, আপনি একটু সময় ব্রেক দেন আমাদের,
আদার্স বিষয় নিয়ে আমরা একটু কথা বলি 1 মিনিটের সময়, এটা আপনারা বলতে পারেন। ঠিক আছে, সুতরাং আমরা ক্লাসকে কখনো বোর করবো না, আশা করি সবাই খুব ভালোভাবে এটা করতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আশা করছি নেক্সট ক্লাসে আমরা সবাই থাকবো এবং যুক্ত হব। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে এনরোল করার জন্য, এবং আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় একটা ভালো সেশন আমরা সম্পন্ন করতে পারবো। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।